মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলেন। এখন উনি দেখছেন যে উনি কোনোভাবেই 2026-এ জিততে পারবেন না। এখন নতুন এই ন্যারেটিভটা উনি ছড়ানোর চেষ্টা করছেন যে বাংলাভাষী এবং বাংলার মানুষদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আজকে আমাদের ছেলে মেয়েদের প্রথমত তো বাইরের রাজ্যে যাওয়ার দরকার ছিল না, ডবল ডবল চাকরি যদি হতো। আজকে ওনার বন্ধু তামিলনাড়ু, সেখানে দেখুন সেখানেও অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বের করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই। আজকে আমাদের যে অধিকার, হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, আমাদের যে অধিকারের যে জিনিসগুলো, সেই সব যোজনার সুবিধে আজকে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। যে মুখ্যমন্ত্রী 2005 সালে বিরোধী দলনেতা বিরোধী নেত্রী থাকার সময় যিনি প্রতিবাদ করেছিলেন এই অনুপ্রবেশকারী নিয়ে, সোচ্চার হয়েছিলেন, আজকে কি হয়ে গেল যে হঠাৎ করে উনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন? তার উত্তর হচ্ছে ভোট ব্যাংক। ভোট ব্যাংকের জন্য আজকে ওনার জনপ্রতিনিধিরা তারা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবং কলকাতা শহরে, সারা পশ্চিমবঙ্গে ব্রিজের তলায়, পুকুরের পাশে, বিভিন্ন জনবসতি এলাকাতে সমস্ত রোহিঙ্গারা ঢুকে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। তাদেরকে তাড়াতে হবে। এটাই আজকে আমরা এই কারণেই এসেছিলাম ইলেকশন কমিশনের কাছে এবং পরিষ্কারভাবে তাদেরকে এই কথাটি বলা হয়েছে। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করছেন মুখ্যমন্ত্রী, সবাই আমরা বুঝতে পেরেছি। আজকে শাহাদ আলী বলে এক টেররিস্ট জঙ্গি, আনসারুল বাংলার, তার 2টো ভোটার কার্ড 3 জায়গায় সে ভোট দিয়েছে। আজকে মালদার জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, কিন্তু বাংলাদেশের মানুষ, সে পেপার টেপার বানিয়ে আজকে এখানে জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে। আজকে আমাদের বনগাঁতে যাকে দাঁড় করানো হয়েছিল আমাদের বিজেপির এর এগেনস্টে, নামটা ভুলে যাচ্ছি, সে বাংলাদেশের লোক। তো বারে বারে আমরা দেখতে পাচ্ছি আলো রানী সরকার। সুতরাং আজকে জনপ্রতিনিধিদের ব্যবহার করে, তৃণমূলের জনপ্রতিনিধিদের ব্যবহার করে আজকে গোসাবাতে উত্তম সর্দার 2000-এর উপর বার্থ সার্টিফিকেট, জাল বার্থ সার্টিফিকেট বানিয়েছে। বার্থ সার্টিফিকেট হলেই তো আপনার আধার কার্ড, ভোটার কার্ড সবই হয়ে যাবে। আজকে যে মুখ্যমন্ত্রী 2005 সালে প্রতিবাদ করেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো নিয়ে, 2006 সালে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আজকে কি ঘটে গেল যে উনি আজকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন? আজকে যে উনি মিছিল করেছেন, সেটা কিন্তু রোহিঙ্গাদের সমর্থনে মিছিলটা করেছেন। আর আমরা আজকে এসেছি ইলেকশন কমিশনে, আমরা রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমার মুসলমান ভাইরা থাকুক, আমার খ্রিস্টান ভাইরা থাকুক, জৈন, শিখ সবাই থাকুক, কিন্তু অন্য দেশের রোহিঙ্গা, বাংলাদেশি, তাদেরকে আমরা এখানে ঢুকতে দেব না। আমার যে পাওয়ার অধিকার, সেই অধিকার তারা পাবে না।